যে নবী এত ইবাদত করতেন যে নবীর পবিত্র কদম মোবারক ফুলে যেত। আজি জানে মুহতারাম, আপনাদের আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, আর আমার দয়ার নবীর জন্য ছিল 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। তাহাজ্জুদের নামাজও আমার নবীর জন্য ফরজ ছিল। আজও মক্কা শরীফে যদি যান তো দেখতে পাবেন তাহাজ্জুদের সময় আযান হয়। আপনি ফাতোয়ায়ে শামী উঠে দেখুন, তাতে লেখা আছে যে নবীর জন্য 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। ব্যবধান। আপনাদের আমাদের জন্য যাকাত ফরজ, কিন্তু নবীর জন্য যাকাত ফরজ ছিল না। আমার নবী পাক আরাম করেন, আরাম করছেন। যখন নবী আরাম করেন চোখ বন্ধ থাকে, দিল জাগ্রত অবস্থায় থাকে, দিল জাগ্রত অবস্থায় থাকে। এই জন্য নবীগণ জাগ্রত অবস্থায় যেমন বুঝতে পারেন, আরাম করা অবস্থাতেও তেমনই বুঝতে পারেন, কোন পার্থক্য নেই। এই কারণে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতোয়ায়ে শামী বিখ্যাত ফিকহ শাস্ত্রের গ্রন্থ, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ইসলামিক বড় লাইব্রেরিতে খোঁজ করবেন কিতাবটি পাবেন। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, যে কিতাবটির মধ্যে 3টি কিতাব আছে। অনেকেই হয়তো জানে না, কিতাবটির মধ্যে 3টি কিতাব আছে। প্রথম কিতাব হলো তানবীরুল আবসার। এই কিতাবের সারা হলো দুররে মুখতার, আর দুররে মুখতারের সারা হলো আপনার রাদ্দুল মুহতার। এই 3টি কিতাবকে একত্রিত করে যে প্রিন্ট করা হয়েছে একে বলা হয় ফাতোয়ায়ে শামী। আর এই রাদ্দুল মুহতারের সারা লিখেছেন আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন বিল্লাহ ইমাম ইশক মুহাব্বত ইমাম মুহাম্মদ রাজা ফাজিলে বেরেলভী আলাইহি রহমা রিদওয়ান, যার নাম হলো জাদ্দুল মুনতাহা, পিওর আরবি। সেই কিতাবের প্রথম খণ্ডে লিখতেছেন নাউমুল আম্বিয়ায়ে গায়রুনাকে জিন, আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না, আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না। ফিকহের বই, ফিকহ শাস্ত্রের বই উঠিয়ে যদি দেখেন আপনি দেখতে পাবেন যে ওযু করার পর কোন মানুষ যদি ঘুমিয়ে যায় তবে তার ওযু নষ্ট হয়ে যাবে। ওযু, ঘুম হচ্ছে ওযু ভঙ্গের কারণ। মৌলভী বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, হাফিজ বলেন, ইমাম বলেন, মুহাদ্দিস বলেন, মুহাক্কিক বলেন, আজকে পীরজাদা বলেন, যদি ওযু করার পর ঘুমিয়ে যদি যায় তবে ওযু থাকবে না, ওযু নষ্ট হয়ে যাবে। সাধারণ আপনাদের আমাদের জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ, কিন্তু নবীদের জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। নবীদের জন্য ওযু ভঙ্গের কারণ নয়। বলে কেন কারণ নয়? বলে জাগ্রত অবস্থাতে যেমন বুঝতে পারেন, ঘুম অবস্থাতেও তেমনই বুঝতে পারেন। আমার নবী আরাম করতেছিলেন। কেবলমাত্র হাদিসটির অনুবাদ আপনাকে শোনাই। এই সময় মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, বলে জিবরাইল, আজকে আমার হাবিবের মেরাজের রাত্রি, জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়ে একটি যানবাহন তুমি তোমার পছন্দ মোতাবেক নির্বাচন করে নিয়ে আমার প্রিয় হাবিবের নিকটে যাও, আর আমার হাবিবকে তুমি নিয়ে এসো। আজকে আমার হাবিবের দিদারের রাত্রি, মেরাজের রাত্রি। আজি চলে মুহতারাম, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে আমার মহানবী মেরাজ শরীফে যাওয়ার জন্য যানবাহন নির্বাচন করলেন।
যে যানবাহনটির নাম হচ্ছে বুরাক। কি নাম বললাম? একটু জোরে বলেন না। বুরাক। এটা আকৃতিতে কেমন? তো বলে গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। তার পাওয়ার কতটা ছিল? বলে যত দূরে দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে তার কদম পড়তো। এ ছিল বুরাকের গতি। আছি জানে মোহতারাম, জিবরাইল আলাইহিস সালাম বুরাক নির্বাচন করে নিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে আমার শাহনশাহে জীবিকা মাদানিকে তাজদার আহমদ মুক্তার নবীও কা সরদার তরু জাহানের মালিক মুক্তার মহানবীর নিকটে এসে হাজির। আমার নবী বলেন, জিবরাইল কি ব্যাপার? সেই দিন ছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, অন্ধকারাচ্ছন্ন রাত্রি, কালো ঘুটঘুটে রাত্রি। আর এই রাত্রিতে নবীর নিকট আসতেছেন জিবরাইল আলাইহিস সালাম। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হচ্ছে আপনার মেরাজের রাত্রি। আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন। বলে, জিবরাইল আজকে আমার সফর ভ্রমণের রাত্রি, মেরাজের রাত্রি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জেগে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আবে জমজমের পানি দিলেন। নবী আমার ওযু করলেন। ওযু করে সুসজ্জিত হয়ে বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বুরাকের লাগাম জিবরাইল আলাইহিস সালামের হাতে। সাইয়্যিদুল মালায়েকা যে জিবরাইল আলাইহিস সালাম কে নবীর খাদেম বলা হয়েছে। আপনি দরুদে তাজে উঠিয়ে দেখুন, দরুদে তাজে লেখা আছে জিবরিল খাদিমুহু, জিবরাইল আলাইহিস সালাম হলেন নবীর খাদেম। এ ব্রাদার ইসলাম, জিবরাইলকে কেন তৈরি করা হয়েছে আপনি কিতাব উঠিয়ে দেখুন, হাদিস উঠিয়ে দেখুন, লেখা হয়েছে পরিষ্কার ভাবে যে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নবীর সেবা করার জন্য, নবীর খিদমত করার জন্য তৈরি করেছেন। যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে 24,000 বার এসেছিলেন। কতবার বললাম? 24,000 বার এসেছিলেন। আজিজানে মুহতারাম, হ্যাঁ হ্যাঁ, যে জিবরাইল আলাইহিস সালাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আপনারা জানেন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা দরবারে নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো, রমজান মাস গায়বী সাহায্য করো। তো আল্লাহ তাআলা ওই বদরের যুদ্ধে 5,000 ফেরেশতা পাঠিয়েছিলেন। তার মধ্যে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যে আপনার দুলদুলের পৃষ্ঠে আরোহণ করে বদরের প্রান্তরে তরবারি চালাতেছিলেন, তার নাম ছিল হাইজুম। আপনার কিতাবে বর্ণিত হয়েছে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম। বলে, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। সাহাবায়ে কিরামগণ বলেন, কোন কাফিরকে হত্যা করার মানুষে আগে অগ্রসর হতাম তো দেখতাম যে আমাদের পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। আজিজানে মুহতারাম, ও জিবরাইল আলাইহিস সালাম, হ্যাঁ হ্যাঁ, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আজকে নিয়ে গেলেন, বাড়িতে রেখেছেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা নবীকে নিয়ে গিয়ে দোলনাতে রেখে বাড়ি ঘরে কাজকর্ম করতে, তবে নবীর দোলনাটা দাঁড়িয়ে থাকতো না নড়াচড়া করতো? তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে শোনো, নবীকে যখন দোলনাতে রেখে দিতাম নবীর দোলনাটা নড়তো, নবীর দোলনাটা হিলতো। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। এ বেরাদার ইসলাম, বলে নড়তো। জিজ্ঞাসা করা হলো, বলে হালিমা নবীর দোলনাটা কে নড়াতো? তুমি নড়াতে? তোমার স্বামী নড়াতো? তোমার ছেলে নড়াতো? তোমার মেয়ে নড়াতো? কে নড়াতো? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে শোনো, নবীর দোলনা আমরা কেউ নড়াতাম না, না আমি নড়াতাম, না আমার স্বামী নড়াতো, না আমার মেয়ে নড়াতো, না আমার ছেলে নড়াতো। নবীর দোলনাটা অটোমেটিক নড়তো।
কে লড়াতো কিতাব উঠিয়ে দেখুন বর্ণিত হয়েছে ইন্না মাহাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাক্কাকু বিতাহরিকিল মালাইকা নিশ্চয় নবী মাহাদ অবস্থায় শিশু অবস্থায় বুদ্ধপাঙ্কর অবস্থায় মাহালিমার ঘরে তোলমার উপরে হারাম করতেন আর খোদার ফেরেশতা আসার পর তোলমাকে নড়াতো মুসলমান। এ হলো নবীর শান, এ হলো নবীর মূল্য, নবীর মর্যাদা। এ বেরাদার আর কিছু ছানি পড়া বক্তা বেরিয়েছে, মুসলমানি না হওয়া বক্তা বেরিয়েছে, ভুল ভুল বক্তা বেরিয়েছে। আজকে তারা আমার সেই মহানবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে অশালীন মন্তব্য করতেছে মুসলমান। চিন্তা করে দেখবেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বোরাকের পৃষ্ঠারোহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাকে লাগাম ধরলেন। মেরাজ শুরু হলো। নবীর মেরাজ যখন আরম্ভ হলো আল্লাহ তাআলা সূর্যকে বলেন, সূর্য গতি বন্ধ করে দাও, চাঁদ তোমার গতি বন্ধ করে দাও, নক্ষত্র রাজি তোমাদের গতি বন্ধ করে দাও, দিন দাঁড়িয়ে যাও, রাত দাঁড়িয়ে যাও, বাতাস দাঁড়িয়ে যাও, পৃথিবী স্তব্ধ হয়ে যাও, পৃথিবী স্তব্ধ হয়ে যাও, যে যেখানে আছো সে যেখানে এক চুল চলবে না। আল্লাহ তাআলা সারা পৃথিবীকে স্তব্ধ করে দিলেন মুসলমান। সারা পৃথিবী দাঁড়িয়ে গেল, জমিন আসমান দাঁড়িয়ে গেল। আমার নবী ভ্রমণ চলতেছে, সফর চলতেছে। মেরাজ শরীফ সংগঠিত হবে মক্কাতুল মুকাররমার সরজমিন থেকে। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বোরাকের লাগাম খিঁচলেন। বোরাকের লাগাম খিঁচলেন, বোরাক দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকের পৃষ্ঠ হতে অবতরণ করুন। নবী আমার অবতরণ করলেন। অন্ধকার রাত্রি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে যে 2 রাকাত নামাজ পড়লেন এই জায়গাটার নাম কি জানেন? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন। নবী আমার বলেন, জিবরাইল, এই জায়গার নাম হলো মদিনা। একটু জোরে বলতে হবে, আরেকটু জোরে। জায়গার নাম মদিনা। মদিনা। নবী আমার হিজরতের পূর্বে জানতেন জামাকে মক্কা শরীফ থেকে হিজরত করে এই স্থানে আসতে হবে, আর এখানেই আমার সবচেয়ে বড় তৈরি হবে মুসলমান। কি আজকে আপনাদেরকে বলতে চাই, নবী আমার 2 রাকাত ওখানে নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরোহণ করুন। আর কিছু বললেন না। নবী আমার বুরাকের পৃষ্ঠে আরোহণ করে চলতেছেন, জমিনের উপরে চলতেছেন। এখনো ঊর্ধ্ব আকাশে যান না। নবী আমার জমিনে চলতেছেন বুরাকের পৃষ্ঠে। সেখান থেকে কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম খিঁচলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবতরণ করুন। অবতরণ করলেন। বলে, 2 রাকাত নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ পড়লেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে স্থানে নামাজ পড়লেন জায়গাটির নাম কি? আমার দয়ার নবী বলেন, জিবরাইল, জায়গাটির নাম হলো তুরে সিনা। জায়গাটির নাম তুরে সিনা। তুর পর্বত। ও তুর পর্বত ঐতিহাসিক পর্বত, ঐতিহাসিক পাহাড়, যে জায়গাতে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য গিয়েছিলেন। আল্লাহকে দেখার জন্য গিয়েছিলেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আরিনি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। রব্বুল আলামিন বলেন, লান তারানি, বলে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ বলেন দেখতে পাবে না। আর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। তো নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন। তো বলে, মুসা তুমি যখন দেখতে চাও এক কাজ করো, 40 দিন
রোজা রাখো, রোজা রাখার পর তুমি দূর পর্বতে এসো, আর দূর পর্বতে আমি নূরের তাজাল্লি প্রদান করব। এই নূরের তাজাল্লি যে দর্শন করে সহ্য করতে যদি পারো, বরদাস্ত যদি করতে পারো, ধৈর্য যদি ধরতে পারো, তবে তুমি আমাকে দেখার আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা তুমি ইচ্ছা প্রকাশ করিও। এ বেরাদার, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে, রোজা রাখা অবস্থায় 40 জন সাথী নিয়ে তুর পর্বতে যেতেছেন খোদাকে দেখার জন্য, খোদার নূরের তাজাল্লিকে দর্শন করার জন্য। একটু ভেবে দেখবেন, খোদাকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করছেন মুসা আলাইহিস সালাম, আর আজ আল্লাহ নবীকে দেখার জন্য জিবরাইলকে প্রেরণ করতেছেন। জিবরাইলকে প্রেরণ করতেছেন। এ হচ্ছে হাবিব আর কালিমের মধ্যে পার্থক্য। একটু চিন্তা করে দেখবেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উপস্থিত হলেন। আল্লাহ তাআলা বলে মুসা, যাদেরকে নিয়ে 3 কিলোমিটার দূরে রেখে দাও। 3 কিলোমিটার দূরে পশু পক্ষী, জীবজন্তু, পিপিলিকা থেকে সমস্ত জীবজন্তুকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সব 3 কিলোমিটারের বাইরে চলে যাও। আজ নূরের তাজাল্লি প্রদান করা হবে, সব চলে যাও। 3 কিলোমিটার দূরে সবকে সরিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ তাআলা নূরের তাজাল্লি প্রদান করলেন। মুসা আলাইহিস সালাম কি হলেন? সঙ্গে সঙ্গে কোরআন বলে খাররা মুসা, মুসা আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গেলেন। দুনিয়াবি পার্থিব সাময়িক জ্ঞান হযরত মুসা আলাইহিস সালামের আপনার দূরে সরে গেল। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখতেছেন, যার তুর পর্বত হয়ে নেই, তুর পর্বত আল্লাহর নূরের তাজাল্লিতে আজকে পুরো ভস্ম হয়ে সুরমাতে পরিণত হয়েছে। একটু জোরে, আরেকটু জোরে। আজিজানে মুহতারাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেখান থেকে ফিরে আসছেন। এসে দেখেন যে 40 জন সঙ্গীকে নিয়ে এসেছিলেন, 3 কিলোমিটারের বাইরে রেখে গিয়েছিলেন। একটু ভিতরে প্রবেশ করার কারণে তারা 40 জনই মারা গিয়েছে, ইন্তিকাল করে গিয়েছেন। উম্মত আর নবীর মধ্যে ব্যবধান। তুর পর্বতের কিনারাতেও গিয়ে মুসা আলাইহিস সালাম সুস্থভাবে ফিরে আসতেছেন, আর সঙ্গীগণ একটু ভিতরে প্রবেশ করার কারণে তারা মারা গিয়েছে। বেরাদা, মারা গিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ এদেরকে সঙ্গী করে নিয়ে এসেছিলাম, সাথে করে নিয়ে এসেছিলাম, আল্লাহ এদেরকে রেখে দিয়ে একাই কিভাবে যাব, একাই কেমন করে যাব, তাদের আত্মীয় স্বজনকে গিয়ে কি বলবো? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যেমন দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে ওই মৃত 40 জন ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এর সঙ্গে সেই তুর পর্বতের সম্পর্ক। তো ওই জায়গাটা আমার নবী মিরাজের রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। আজিজানে মুহতারাম, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। হাদিস শরীফের মাত্র অনুবাদটা বলতেছি আমি। এরপরে নবী আমার আবার আরোহণ করলেন, কিছু দূর অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম লাগাম খিঁচলেন, বুরাক দাঁড়িয়ে গেল। নবী আমার অবতরণ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ সমাপ্ত হওয়ার পর সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাতে নামাজ পড়লেন এই জায়গাটির নাম কি জানেন? নবী আমার বলেন, এই জিবরাইল, জায়গাটির নাম হলো বাইতুল লাহাম। কি নাম বললাম? জোরে ব্রেনে সেভ করে নেন। বাইতুল লাহাম। বাইতুল লাহাম কোন জায়গা জানেন? কোনদিন শুনেছেন? শোনেননি? এই বাইতুল লাহাম ওই স্থান যে স্থানে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছিলেন। মায়ের কোলে এসেছিলেন, ওই জায়গাটির নাম হলো বাইতুল লাহাম।
ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে মা মারিয়ামের উদরে হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে প্রেরণ করেছিলেন। এ বেরাদার, আজকে যখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসলেন, মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে নিয়ে চিন্তিত হলেন। বলে, আল্লাহ, বাচ্চা প্রসবিত হয়েছে, বাচ্চা নিয়ে ঘরে যাব, বাচ্চা নিয়ে বাড়ি যাব, বাচ্চা নিয়ে দেশে যাব, বাচ্চা নিয়ে এলাকাতে যাব। এলাকাবাসী কি বলবে, গ্রামবাসী কি বলবে, প্রতিবেশীগণ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে যে মারিয়াম, তোমার বিয়ে হয়নি, তোমার শাদী হয়নি, তোমার স্বামী নেই, বাচ্চা কেমন করে হলো? তাদের প্রশ্নের উত্তর কেমন করে দেব, অ্যানসার কেমন করে দেব? মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চরম চিন্তিত হয়ে পড়লেন। মহান রব্বুল আলামিন ইলহাম করলেন, মারিয়াম, তোমাকে চিন্তা করতে হবে না, ভাবতে হবে না। শোনো, আমি বাচ্চা পাঠিয়েছি, এ বাচ্চাই তোমার কোল থেকে উত্তর দেবে। জোরে, আরেকটু জোরে।